আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক ও লগারিদম এই অধ্যায়ের 80 পেজের অনুশীলনের 4.1-এর 4, 5, 6 এই 3টা অঙ্ক করব। তাহলে শুরু করব হচ্ছে আমরা 4 নাম্বার দিয়ে। তাহলে 4 নাম্বার দিয়ে শুরু করি। 4.1-এর হচ্ছে 4 নাম্বার। দেখো 4 নাম্বার ডাকতে কি বলেছে, 2a পাওয়ার -1 প্লাস 3b এর পাওয়ার -1 ব্র্যাকেট দিয়ে -1 অর্থাৎ পাওয়ার হচ্ছে -1। তাহলে 4 নাম্বারের ডাকটা এখানে আমি লিখে নিই, 2 এর পাওয়ার -1 প্লাস 3b এর পাওয়ার -1 তার পাওয়ার -1। এই অঙ্কটা এখন আমরা করব। সমান, দেখো কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে সেটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। অর্থাৎ সূত্রটা হচ্ছে এরকম, এর পাওয়ার -n সমান হচ্ছে এর পাওয়ার এ 1 এর পাওয়ার n, এইভাবে। অর্থাৎ এর পর যেহেতু এখানে -1 আছে, তাহলে এটাকে আমরা লিখব 2 × 1 এর পাওয়ার 1 লিখলেও হবে, না লিখলেও হবে, প্লাস 3 সেমভাবে এটাকেও লিখবো আমরা 1/b তার পাওয়ার -1। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি 2/a প্লাস 3/b তার পাওয়ার হচ্ছে -1। এবার আমরা এখানে একটু লসাগু করে দিই। a আর b এর লসাগু হচ্ছে ab, a দিয়ে ab কে ভাগ করলে b হয় এবং b দিয়ে 2 কে গুণ করলে 2b, প্লাস b দিয়ে ab কে ভাগ করলে a হয়, a দিয়ে 3 কে গুণ করলে হবে 3a তার পাওয়ার হচ্ছে -1। সেমভাবে যেহেতু পাওয়ার মাইনাস আছে, তাই এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখব। এরকম উপরে 1 হবে এবং নিচে পোড়াটা চলে যাবে, অর্থাৎ নিচে হবে হচ্ছে 2b প্লাস 3a বাই হচ্ছে ab। যখন আমি ভগ্নাংশ আকারে লিখে ফেলেছি তখন কিন্তু আর এই -1টা হবে না, এবং এটাকে এবার আমরা এভাবে উল্টিয়ে দিব, 1 × ab বাই হচ্ছে, এটাকে আমি একটু সাজিয়ে লিখে দিই যে 3a প্লাস 2b। এবার 1 দিয়ে এটাকে গুণ করলে এইটাই হবে, অর্থাৎ ab বাই হচ্ছে 3a প্লাস 2b। এই হচ্ছে আমার 4 নাম্বারের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 5 নাম্বার অঙ্কটা করব। দেখো এখানে 5 নাম্বারে কি বলেছে, a স্কয়ার × b এর পাওয়ার -1 বাই এর পাওয়ার -2 × b তার পাওয়ার হচ্ছে স্কয়ার। তাহলে এই 5 নাম্বারটা এখন করি আমরা। দেখো 5 নাম্বারটা আমরা এখানে করব। 5 নাম্বারের ডাকটা আমি এখানে লিখে নিচ্ছি, a স্কয়ার × b এর পাওয়ার হচ্ছে -1 ডিভাইডেড এর পাওয়ার -2 × b তার পাওয়ার হচ্ছে স্কয়ার। দেখো ব্র্যাকেটের বাহিরের কাজটা আমরা পরে করি, আগে ভেতরের কাজটা করে নেই। এখানে দেখো a স্কয়ার ইন্টু, যেহেতু মাইনাস আছে সেমভাবে এই সূত্রটা দিয়েই করব। এটাকে আমরা লিখতে পারি 1/b এবং নিচে 1 যেহেতু এর উপরে স্কয়ার আছে, তাহলে 1/a স্কয়ার × b তার পাওয়ার হচ্ছে স্কয়ার। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি a² b ডিভাইডেড b/a স্কয়ার তার স্কয়ার। এবার আমরা ভেতরে একটু উল্টিয়ে দিব, a² b ইন্টু, এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে a স্কয়ারটা উপরে যাবে, bটা নিচে চলে আসবে, তার পাওয়ার হচ্ছে স্কয়ার। এবার a স্কয়ার গুণ করলে হবে এর পাওয়ার 4 এবং b গুণ করলে হবে হচ্ছে b স্কয়ার তার স্কয়ার। দেখো একটু আগে আমি এখানে এটাকে এই যে এই সূত্রটা ব্যবহার করব, এর পাওয়ার m তার হোল পাওয়ার n, এরকম যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি এর পাওয়ার m n। সেমভাবেই এখানে দেখো এই সূত্রটা যদি দেই, অর্থাৎ এর পাওয়ার 4 × 2 এবং b এর পাওয়ার 2 × 2, এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ এর পাওয়ার 4 × 2 বাই হচ্ছে b এর পাওয়ার 2 × 2 যদি লিখি তাহলে এখানে হবে এর পাওয়ার 4 দুগুণে 8 এবং b এর পাওয়ার 2 দুগুণে 4। এটাই হবে হচ্ছে 5 নাম্বারের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা
6 নম্বরে চলে যাব। দেখো 6 নম্বরে কি বলেছে, রুট ওভার এক্স এর পাওয়ার -1 ইন্টু ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই এর পাওয়ার -1 ইন্টু জেড ইন্টু রুট ওভার জেড এর পাওয়ার -1 ইন্টু এক্স। এই 6 নম্বর অঙ্কটা করব। দেখো 6 নম্বরের ডাকটা এখানে আমি লিখে নিই, রুট ওভার এক্স এর পাওয়ার -1 ইন্টু ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই এর পাওয়ার -1 ইন্টু জেড ইন্টু রুট ওভার জেড এর পাওয়ার -1 ইন্টু এক্স। এটাকে যদি লিখি আমরা, দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু পাওয়ার মাইনাস আছে তাই এটাকে আমরা 1/x ইন্টু ওয়াই লিখতে পারি, রুট ওভার 1/y ইন্টু জেড রুট ওভার 1/z ইন্টু এক্স। দেখো এই যে লিখলাম। এবার এই রুটটা কিন্তু এই এক্স এর উপরেও আছে, ওয়াই এর উপরেও আছে, অর্থাৎ এই ওয়াইটা কিন্তু 1 এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই হবে, এবং এটাকে যদি আমি এভাবে লিখি, এই রুটটা দিয়ে আলাদা করে রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স, সেমভাবে এটাও লেখা যায় রুট ওভার জেড বাই রুট ওভার ওয়াই ইন্টু রুট ওভার এক্স বাই রুট ওভার জেড। এবার যদি আমরা একটু কাটাকাটি করি, দেখো রুট ওভার ওয়াই এখানে কাটা যায়, রুট ওভার জেড কাটা যায়, রুট এক্স কাটা যায়। এটা কিন্তু এখানে গুণ অবস্থায় থাকার কারণে আমরা কাটাকাটিটা করতে পেরেছি। এখন দেখো সবকিছু কাটাকাটি করার পরে এখানে আমাদের থাকতেছে হচ্ছে 1, অর্থাৎ 6 নম্বরের রেজাল্ট হচ্ছে 1 অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।